বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছে। টমেটো দিয়ে দিল। আমার চেয়ে অনেক ভালোভাবে কাটতে পারে। বেরেস্তা দিচ্ছে। মাংসটা হয়ে গেছে। এই তো হয়ে গেছে আমাদের গরুর মাংস ভুনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে গরুর মাংস রান্না হবে, আর রান্না করছে আপনাদের মুন্না ভাই। ও আজকে রান্না করবে। আজকে আমার রেস্ট। পেঁয়াজটা ভেজে নিচ্ছে। আজকে আপনাদের মুন্না ভাই একটু অন্যরকম করে রান্না করবে। প্রথম পেঁয়াজটা ভেজে নিচ্ছে। এখন কি দিবা? মাংসটা আগে ভাজবো। দিবা মাংসটা এখন? পেঁয়াজটা একটু লাল হওয়ার পরে এটা উঠাবো আগে পেঁয়াজটা উঠাবা, তারপর মাংস দিবা। বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছে। কিছু থাকবে কিছু থাকবে না, ঠিক আছে। তারপর এখন মাংসগুলো দিয়ে দিচ্ছে। মাংসটা তেলের মধ্যে ভেজে নেবে। এখন তোমার মাংসের মধ্যে কি দিবা বলো? মশলা টসলা এগুলো লবণ দাও। টমেটো দিবা না? টমেটো দিয়ে দিল। দাও, তুমি তোমার মতো করে দাও। এলাচি দিয়ে দিল। এখন দারচিনি দিয়ে দিচ্ছে। তেজপাতা দিয়ে দিল। হলুদ ফাঁকি দিয়ে দিল। দিয়ে দিচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। লবণ দিয়ে দিল। বেশি দিও না, লবণ হয়ে যাবে। জিরে ফাঁকি দাও। জিরে ফাঁকি দিয়ে দিচ্ছে। এখন মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে। আজকে আমাদের রান্নাঘরে বড় রাঁধুনি আপনাদের মুন্না ভাই। মাংসের কালারটা খুবই সুন্দর হয়েছে দেখতে। এখন মাংসের মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, আস্ত কাঁচামরিচ।
আপনাদের মুন্না ভাইয়ের হাতের রান্না কিন্তু অনেক মজা, কিন্তু রান্না করে না, আমিই করি সবসময়। এখন কি দিবা? বেরেস্তা দিয়ে দিচ্ছে, অর্ধেকটা দিয়ে দিচ্ছে, আর অর্ধেকটা রান্না হয়ে গেলে তারপর উপরে দিয়ে দিবে। রান্নার স্টাইলটাই অন্যরকম। মাংসটা দেখতে অনেক ভালো লাগছে, আশা করি খেতে, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, আশা করি খেতে অনেক মজা হবে। আচ্ছা ঠিক আছে, একটু করে পানি দিয়ে দেবে। এখন আদা রসুন ব্লেন্ড করেছিলাম, তো পানিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন পানি দিয়ে দিচ্ছে মাংসটা সিদ্ধ করার জন্য। পুরোটাই দিয়ে দাও, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। সিদ্ধ হইতে হবে তো না। আমার আঙুলটা কেটে গেছে, তাই দুদিন ধরে আপনাদের মুন্না ভাই আমাকে প্রচুর হেল্প করছে। ঢেকে দিবা? দাও, ঢেকে দিচ্ছে। মাংস দিয়ে খাওয়ার জন্য আপনাদের মুন্না ভাই সালাদ কাটছে। আমার চেয়ে অনেক ভালোভাবে কাটতে পারে ছুরি চাকু দিয়ে। আজকে আমার কোনো কাজই করা লাগলো না, সব কাজই আপনাদের মুন্না ভাই করে ফেলেছে। আজকে এক কথায় বলতে গেলে রান্নাঘর আপনাদের ভাইয়ার দখলে, আর আমি রেস্ট নিচ্ছি আর ভিডিও করছি। সালাদ কাটা হয়ে গেছে, এই শসাগুলি তো ভালো। আজকে সালাদ আর গরুর মাংস ভুনা দিয়ে ভাত খাওয়া হবে। সালাদটা ফ্রিজে রেখে দিচ্ছি। দেখি আমাদের মাংসের কি অবস্থা। খুব সুন্দর হয়েছে মাংসটা। এখন কি করবা? হ্যাঁ, বেরেস্তা দিচ্ছে। মাংসটা হয়ে গেছে। আর একটু জিরা ফাঁকি দিবে মাংসের উপরে। এই তো হয়ে গেছে আমাদের গরুর মাংস ভুনা। গরম গরম ভাতের সাথে আর সালাদের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।